বর্তমানে শিক্ষকদের সম্মান হারানোর পিছনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে তিনটি বিষয় আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বরে হলো যেদিন শিক্ষকেরা পড়ালেখা বাদ দিয়ে প্রাইভেট এবং কোচিংয়ের ব্যবস্থা শুরু করেছেন। দুই নম্বর হলো যেদিন শিক্ষা ব্যবস্থাকে স্বৈরাচার ধ্বংস করেছেন এবং শিক্ষকদেরকে দলীয়করণ করেছেন। তিন নম্বর হলো যেদিন পিতামাতারা শিক্ষকদের কথায় গুরুত্ব না দিয়ে সন্তানের কথাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। যাই হোক, যে যেখান থেকে কথাগুলো শুনছেন সম্পূর্ণ কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন। এক নম্বর বিষয়টা বলছিলাম যে যেদিন থেকে শিক্ষকেরা প্রাইভেট এবং কোচিংয়ের ব্যবস্থা করেছেন, আসলে আমরা দেখতে পেয়েছি, আমরাও তো এই যুগের ছাত্র, আমরা দেখতে পেয়েছি যে যেদিন থেকে শিক্ষকেরা আসলে নিজেদের ক্লাসের পাঠদান বাদ দিয়ে তারা প্রাইভেট অথবা কোচিংয়ের সিস্টেম করেছেন, সেদিন থেকে কিন্তু তারা সম্মান পাচ্ছেন না। কারণ হলো এমন একটা বিষয় হয়ে গিয়েছিল যে যদি যেই সাবজেক্ট যিনি ক্লাস নেন তার কাছে সেই সাবজেক্ট প্রাইভেট পড়তে হবে, যদি প্রাইভেট না পড়া হয় তাহলে সে সাবজেক্টে তিনি ভালো রেজাল্ট করতেন না। এমনকি মাদ্রাসা বা স্কুলের যে পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে কিন্তু ভালো ফলাফল আসতো না। আর বোর্ড পরীক্ষায় দেখা যেত তাকে দেখানো হতো না বা বলা হতো না, উপকার করা যেত না। বিভিন্ন রকমের সমস্যা কিন্তু রয়ে গেছে। এই কাজটা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে প্রাইভেট পড়ানো এবং কোচিং পড়ানোর শিক্ষকদের কিন্তু সম্মান শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত, বাকি শিক্ষকদের সম্মান কখন শেষ হলো? যখন এই স্বৈরাচার সরকার এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, পুরানো শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে যখন জুড়ে দিয়েছেন এই ছাত্রদের মাথায়, তখন কিন্তু এরা পড়ালেখা একেবারে শেষ, যার কারণে বাকি শিক্ষকদের কিন্তু সম্মান শেষ হয়ে গিয়েছে। আর হলো এর সাথে আরেকটা কারণ আছে যে যখন শিক্ষকরা শিক্ষকতা পেশা বাদ দিয়ে দলীয়করণ হয়ে গেল। আসলে শিক্ষকরা দল করতে পারবেন সেটা বাহিরে, কিন্তু দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিকভাবেও তারা দলের স্লোগান দল করত, যার কারণে কিন্তু আজকে তারা বেশিরভাগে দেখা যাচ্ছে অপমানিত অপদস্থ হচ্ছে। আর তিন নম্বর কারণ হলো মা বাবা। দেখা যায় ছাত্রদের একটুতে একটু না হলেই আইনি ব্যবস্থা আছে, তো যার কারণে তাদের কাছে মা বাবার কাছে এসে কানাকানি করলে দেখা যায় মা বাবা শিক্ষককে যা মনে চায় তা বলে, গালাগালি করে, বিভিন্ন রকমের কথা বলে, বিভিন্ন কিছু বলে। এমনকি যদি শিক্ষককে কিছু বলেও সেটা যদি শিক্ষককে একাকে এক জায়গায় নিয়ে বলা হয় তাহলেও তো একটা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু মা বাবারা শিক্ষকদেরকে মানে লাইব্রেরিতে বসে ছাত্রকে সামনে দাঁড় করিয়ে আমার ছেলেকে এটা কেন করেছেন, ওটা কেন করেছেন, এটা বলে আসলে মাথায় তুলে নিচ্ছে। এই তিনটা বেশি অনেকগুলো কারণ আছে, কিন্তু এই তিনটা কারণ আমি মনে করছি, এই তিনটা কারণই শিক্ষক আজকে অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। এর থেকে আমরা কবে রেহাই পাবো? তবে একটা কথা, যেই সমস্ত শিক্ষার্থীরা আসলে বর্তমানে বেশি পাকনামি করতেছে, আমি বলতে চাই শুনেন, একদিন কিন্তু ঝরে যাবেন, কোনো সন্দেহ নেই। শিক্ষক মা বাবা সমতুল্য। যদি সে কোনো দোষ করেও থাকে, এদেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, তারা বিচার করবে, কিন্তু আপনি আমি এর বিচার করার কেউ নয়।